এগুলো তো সোনার জিনিস দেখা গেছে। তুই আমাকে দেখে ভয় পাস না, আমি হলাম জলপরি। আমি জানি তোর মেয়ের সামনে বিবাহ, তোদের অনেক টাকা পয়সা লাগবে, তাই আমি তোকে এই স্বর্ণের হাড়িগুলো উপহার দিলাম, তুই বাড়িতে নিয়ে যা। তুমি সত্যি কইতাছো পরি? এই জিনিসগুলো আমি নিবার পাবো? তোমার অনেক ধন্যবাদ। আসলে আমার মায়ের বিয়ে আমি অনেক চিন্তায় আছিলাম, কেমনে মায়ের বিয়ে দিব। ঠিক আছে পরি, আমি কি সব নিমো? হ্যাঁ, এই স্বর্ণ সবগুলাই তোর, তুই বাড়িতে নিয়ে যা। আর মনে রাখিস, বেশি লুপ করবি না, আর ভুলেও এই মায়াবী নদীর সামনে আসবি না। ঠিক আছে। ওই ওই নুরুজারে কত কিছু দিছে, আমার মনে হয় ওই নদীর মধ্যে মেলা স্বর্ণ আছে, তার তুই বাইরে রাখ দে তাড়াতাড়ি। ডাক দেই বিতে, বিতে, এদিকে এদিকে, এই দেখলে কি? হাই হাই, এত সোনার জিনিস কই পাইলা তুমি? মারে, আজকে থেকে তোর বিয়ে আর কেউ আটকাইতে পারবো না। টাকা পয়সা সোনা দানার জন্য বাইনেও যাব না। দেখ আমি কতগুলা সোনা দানা পাইছি। মারে, ও যেন মায়াবী নদী আছে না, আল্লাহর কাছে কান্দাকাটি করে আমি হাত মুখ ধুইতে গেছিলাম। পরে দেহি এগুলা পয়সা পয়সা আইতেছে, যেই ধরতে যাবো পরে একটা আওয়াজ আইলো, গাবি আওয়াজ। পরে চাই দিই পরিও আইসে। পরি আমারে কইলো যে টাকা পয়সা সোনা দেওয়ার জন্য আমার মায়ের বিয়া ভাঙে যাইতেছে গা। পরে এগুলা দিল, কই তুই এগুলা নিয়ে যা, আর বেশি লুক করিস না, আর কোনোদিন এই নদীতে আহিস না। পরে আমি এটি নিয়ে আসছি, এগুলা বেচে তোরা আমি বিয়ে দিব। হ মা, ওই পরীর দ্বারাই তাও আমাকে সংসারে একটু উন্নতি হইব, ওই পরীর লেগা তাও আমার বিয়াটা হইব, না হলে তো আমার বিয়াটা হইতই না। ওই পরী যদি আমাকে এতগুলা সোনার জিনিসপাতি না দিত, তাহলে আমরা এত টাকা পয়সা কই পাইতাম। চল মা, এইখানে আর বেশিক্ষণ দেরি করান যাবো না, বাড়ির যাই। চলো। তাড়াতাড়ি সাইম সরো, নাম তাড়াতাড়ি নাম, যা নাম, নাম কইতাছি যাও, নাম কইতাছি যা। ডুব দে, সোনা কইনা সবাই না দামারে। ভাই পাইছি, ওমা এটা পাইছি। আরে ডুব দে, আরে ডুব দে। ডুবতে স্বর্ণ না নিয়ে গেলে মায়া আসতো দেবো না। ভাই এটা পাইছি, দে। জায়গা এই আইস না, খবরদার, পানির নিচে আরো মেলা আছে, মেলা সোনার জিনিস আছে, ব্যক্তি নিয়ে একবার আবি ডুব দে। তাড়াতাড়ি ডুব দে, নইলে তো পানি তুলবার দেবো না। ডুব দে ভাই। পাইছি আর মনে হয় নাই। আর নাই আম্মা, আর নাই। জুতার বাড়ি খাইছা হারামজাদা বান্দির বাচ্চা পোলা কোথাকার। আর একটা ডুব দে। আম্মা একটাই পাইছি, আর নাই, পুরাটাই খুঁজে দেখছি। আইবার অনেক খারাপ, উড়িস না, উড়ার দরকার নেই। এক কাজ কর, যা রেখে দিছি, তোরা দুইজনে ডুব দে, তার থেকে আর কোনটা শোনাই না দে। আরো আছে, জ্বর পাইছিস, প্রতি খেপে পাইছিস। আমার মনে হয় 20-30টা ডুব দিলি আমার ঘর একবার শোনা হয়ে যাবো। এটি কি কইতাছো? আমার দুইটা মাত্র ভাই, এখনো ভাবি আনলাম না বাইতে, তুমি নদীতে নামায়ও না। আঙ্গো তো মেলা পাইছি শোনা, এগুলা নিয়ে যাই গে। বান্দির বাচ্চা তোরে কইলে একবার তেজ জুস কন্যা করবো রে, তোরা যা কইছি তাই ডুব দে। মা হুনো না, আমার না জ্বর, ও ডুব দিছে ওই যায়। আচ্ছা তুই যা, তুই যা, একটা শোনা বাস না, তুই যা। খারাই আচ্ছা আর তো নাই, যা ভাই যা, মারবো যা। বাবা তুই শোনা নিয়ে তো তোর জীবন আর কাম করে খাওয়া লাগবে না, গরমে খাবি। এটা কইও না, আমার একটা মাত্র ছোট ভাই, ওর যদি একটা কিছু হয়ে যায় তখন আমি ভাই বঙ্কনে। দরকার নাই ভাই, দরকার নাই, ডুব দে হারাম দাদা, ডুব দে। ভাই ahoy এই মেয়েটা শোনা নেব, ডাক দিস না, ডাক দিস না। শুভ কো উঠে না কেমা? বড় ভাই দাও তো শুভ কো। এই শুভ, আমি তো সাঁতার পাই না রে ভাই এই শুভ, উঠোস না কে? এ ভাই উঠোই। ও ভাই ভাই ও মা,
শুভ তো আর নাই শুধুমাত্র তোমার নিগে আমি কতবার করে কইলাম আমার ছোট ভাইদের পানিতে নামায়ও না। আমার দুইটা মাত্র ভাই, যদি কিছু হয়ে যায় কি করব? তুমি সবসময় লোভ করো, তুমি লোভ কইরা আমার ভাইদের আজকে মাইরে ফেলাইছো। তুমি আমার বাইরে মারছো, তুমি খুনি, তুমি খুনি। কান্দিস না, যাবার হয়েছে শোনা গো না নিয়ে বাড়তেছ তো সারা জীবন চলে হারবো। চিন্তা করে এখন পর্যন্ত শোনা কোনা কইতেছি নাও। শোনা গো না কো আবার শোনা জিনিস গো না কো পাতল বাদুল হ্যাঁ গুড়া মুড়া করবে। ভালো হইছে, তুমি লোভ কইরা আমার ভাইদেরও খাইছো, এখন তোমার সোনা দানাও খাইছো। কি তোরা স্বর্ণ খুঁজছিস? তোরা আর স্বর্ণ পাবি না, কারণ ওই সবগুলো স্বর্ণ আমি আমার কাছে নিয়ে নিয়েছি। কারণ তোর মা একটা লুভি, তোর মা একটা লুভি মানুষ। তোর মা ওটার মধ্যে কোনো অধিকার নেই ওটা নেওয়ার জন্য, তাই আমি তোর ভাইকে মেরে ফেলেছি।